বহুত দিন ধরে আমার সাথে তালিবালি করছিস, আজ তোকে আজ তোদের গ্রামে ভাঙবো। কে আজকে আমার হাত দিয়ে ছাড়াচ্ছি তাও তোকে দেখছি। আর ছাড়ে এতদিন তো আমার বন্ধু ছিল, তোরা আবার কি হলো রে? বহুত বন্ধু চিনিছি, আচিনার দরকার নাই, তোমার সাথে তালিবালি করতে যাচ্ছিস লাই। আরে কি হলো রে ভাই, তুমি এইভাবে আমাদের গ্রামের লোকটাকে মারছো কেন রে ভাই? তোমাকে আমি চিনি না জানি না, মাঝখানে কথা বলবো না, চোখের সামনে ফুটো। আরে কি বলো গো তুমি অন্য গ্রামের লোক হয়ে আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের লোককে মারছো। আর তোমাকে আমি মারার কারণ জিজ্ঞাসা করছি, আর তুমি কিছু বুঝছো না। তুমি গায়ে হাত দিয়ে দেখো, তারপর তোমার আমি কি করতে পারি তুমি দেখে নেবা। বাবারে তুমি অরে তো ভারী দরদ দেখাচ্ছ। তুমি তাইলে 2.5 টাকাটা ফেল দাও, তাহলে আমি ওকে ছেড়ে দিচ্ছি। আরে ভাই কিসের টাকা আমাকে একটু ভালো করে বলবা? আরে ভাই তাহলে তুমি শুনো, ও আমার খুব ভালো বন্ধু ছিল। আজ থেকে 2 বছর আগে 10,000 টাকা ধার নিয়েছিল আমার কাছে। 2 দিন পর দেবো বলে কোনো পর্যন্ত সে টাকাটা দিছি না। তাহলে কি করবো বলো? এ তো তোমার খুবই ভালো বন্ধু ছিল, আজ তুমি 10,000 টাকার লেগে বন্ধু কলার চিপে ধরছো। আমার মনে হয় না তুমি এই কাজটা খুব একটা ঠিক করছো। তা তুমি আর কিছুদিন টাইম দাও, তোমার এই বন্ধু তোমাকে ঠিকই টাকা দিয়ে দিবে। আরে ভাই তাহলে তুমি শুনো, আমার নাম্বার তো ব্ল্যাক লিস্ট করেছে, অন্য নাম্বার থেকে ফোন করছে, আমার গলা ধরে টুক করে ফোনটা কেটে দিচ্ছে। আমি দেখলাম ও থানার মোড়ে বসেছিল, আমি গাড়ি থেকে নামলাম, আমাকে দেখি দৌড় খেয়ে বডিতে ঢুকে গেল। আমি আর ওকে ছাড়বো না, টাকা নেবো তারপর ছাড়বো। আর কখন রে? আমি তো দেখি না, আমার একটা কাজ ছিল বলে আমি চলে গেলাম, তুই ভুংভাং কথা বলছিস। আরে ভাই তুমি চুপ করো, আমাদের এই গ্রামের একটা সম্মান বলে জিনিস আছে। আর 10,000 টাকার লিগে আমি এই গ্রামে বদনাম করতে চাই না। আমি তোমার 10,000 টাকা একে দিচ্ছি, আর ভাই তুমি ওকে ছেড়ে দাও। এলাও ভাই তোমার টাকা। ঠিক আছে? ঠিক আছে যাও। ভাই আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, তার লিগে আজকে তোমাকে আমি টাকাটা দিয়ে সাহায্য করতে পারলাম। তা তুমি যেদিন পারবা অবশ্যই টাকাটা যেন দিবা। তুই আগে বলো শুনলা। তুমি যেদিন পারবা অবশ্যই যেন টাকাটা দিবা। ঠিক আছে। জানি রাত সকালবেলা উঠে যা মাথা গরম রে রে। আর সে কথা বলিস না রে, মাঝ মাঠে বাবা লেগেছে, বাসলি কোনো না। তাহলে পাতা জল জমছে আর হয় বল। যাই হোক তুই দুটো পুড়িয়ে লাই, এমন পুড়িয়ে আসবি না প্রতিদিন পুড়িয়ে লাই। মালটা করলে আগা সকাল থেকে না খেয়ে আসতে হবে। আরে ভাই সেই টাকাটা দিলে ভালো হতো তো। আর সে কথা বলো না ভাই, 3 মাস ধরে অসুখ পড়ে আছে আমি। 1 টাকা পকেটে নাই ভাই। তুমি এক কাজ করো ভাই, আর 5,000 টাকা দিলাও ভাই, তোমাকে আমি সবাই দেখে একবার তোমার দিতে। আরে ভাই আমার কাছে পয়সা টয়সা নাই, তুমি যেদিন পারবা সেদিন সকাল থেকে আমাকে টাকা দিও। দাও রে ভাই 5,000 টাকা খুব আরে নাই রে ভাই পয়সা আমার। দাও রে ভাই। আরে নাই রে। আরে বলো ভাই এরকম চারটি মাল চাইলে পারে আর চিন্তা করতে হতো না। ওই মাল আর 1 বছরও দেখা দেবে না, এই সীমা নাই। তুই এক কাজ কর, মাথা কাছে ঝিমিয়ে থেকে দুপুরে মাল লাই বেশি খাবে। আরে একটা ভালো লটারি দে। আরে এই লটারিটা নিয়ে যা দেখার মতো কিছু নাই, পয়সা পড়ে গেছে। আরে এক ঘর দিয়ে কিনে রে, এক ঘরে কোনো ভরসা নাই, মোটা বান্ডিল দে, পয়সাটা যেন পড়ে যাক। এই টিকিটটা নিয়ে যা, আমি কাউন্টার থেকে পছন্দ করলে এনেছি, পড়ে গেছে একবারে গ্যারেন্টি তো পুরা। একবার আজা 1 বস্তা টাকা আজা। প্রচুর ধার রে, টাকাটা পেলে ঋণ কেন সব দিতে রে। লাও ভাই তোমার টাকা। আরে ভাই তোমার কাছে টাকা নাই বলছো, তুমি এইভাবে লটারি কাটছো। আরে লটারিটা কাটলাম, পড়লি তোমাকে দিয়ে দেবো, ছাপা ছেলে। তুমি শুধু খিচিবিচি করো কেন? আরে ভাই ফাজলামির একটা সীমা থাকা দরকার। তোমার কাছে আমি টাকা পাই, টাকা চাইছি বারবার, টাকা তো দিচ্ছি না, আবার লটারিও কাটছো। বারবার অভাব দেখাইছো, 100 টাকা লটারি কাটছো, বারবার অভাব দেখাইছো। তোমার গল্প আর আমি শুনবো না, তাড়াতাড়ি টাকাটা দাও। টাকা আমি তোমাকে দেবো না, তুমি যা পারো তাই করলে হোগা। কি বলছিস রে তুই, টাকা দিবি না? তুই তো বলি যেদিন পাইবি সেদিন টাকা দিবি, আবার খিচিবিচি করছিস না তো। তোকে আমি টাকাটা ধার দিতে বলেছিলাম, তুই তো সেদিন 8 গ্রাম করে দিলি টাকাটা ধার। টাকাটা ধার দিলে তো খরচা হয়ে গেল, আবার পেট্রোল ধরবে আছে। এমনিতে লটারির টাকা পাচ্ছি না, মাথা গরম আছে, যেদিন পারবো সেদিন দেবো, কিন্তু আজকে। এই ভিডিওটা থেকে আপনারা কি শিখলেন? এই ভিডিওটাতে একটা মেসেজ রয়েছে। তো এই ঘটনা থেকে একটা বিশেষ শিক্ষা অর্জন করা যায়। কাউকে আগ বাড়িয়ে টাকা ধার দেওয়া যাবে না। কেউ যদি সাহায্য চায় তাকে তার সাধ্যমতো সাহায্য করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।